গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেলি ব্লগে তোমাদের স্বাগত। প্রচণ্ড রোদ উঠেছে। চলো সকালটা এখনই শুরু করছি। ছাদে এসছি, প্রচুর রোদ। তো অনেকক্ষণ পরে ছাদে এসছি, প্রায় এখন 10:30 বাজে। চান টান করে সবাইকে টিফিনগুলো দিয়ে, সবাইকে বলতে বৌদি আছে, দিদা আছে, দাদাই আছে, সবাইকে দিয়ে গুছিয়ে নিয়ে তারপরে এসছি। আমি এখনও করিনি, করবো গিয়ে। তো চলো আমি জামা কাপড়গুলো মেলে নিয়ে শুরু করি। কালকে শরীরটা খুব একটা ভালো ছিল না বলে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। তো আজকের আমার কোনো ভিডিও পাবে না তোমরা, আবার কালকে ভিডিও পাবে। তো চেষ্টা করছি রোজই কিছু না কিছু দেওয়ার, কিন্তু সবটা তো সম্ভব হয় না সবসময়, সেই জন্যে। তো চলো আজকে আমাদের বাগানে কতগুলো ফুল ফুটেছে, মানে বাগানে মানে আমাদের ছাদ বাগানে কি কি ফুল ফুটেছে সব তোমাদের সাথে শেয়ার করে নিই আজকে। তো আজকের অনেকগুলো অপরাজিতা যেরকম ফুটেছিল সেদিন, আজকেও ফুটেছে, অনেক অপরাজিতা ফুটেছে। তো চলো দেখো, স্নান করে কিছুই করা হয়নি, এমনি রয়েছে। এই দেখো আজকে কত অপরাজিতা ফুটেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, কত গুণ অপরাজিতা ফুল ফুটেছে, দেখেছো? কি ভাল লাগে না অপরাজিতা ফুলগুলো, দেখতেও ভাল লাগে। তো চলো, আর প্রদীপ ফুল দিয়েছিল কিনা আমি জানি না, এখানে অল্প আছে। এখানে এই ফুলটা একটা ফুটেছে, একটা কুড়ি এসেছে। এই যে পাতাবাহার না কাগজ ফুল বলি আমরা তো আগে কাগজ ফুলই বলতাম। কাগজ ফুল, এই কাগজ ফুল গাছে না কাঁটা আছে জানো, সেই জন্যে মানে বোঝা যায় না যে কাগজ ফুল গাছে কাঁটা আছে কেন। একদিন আমার ওড়না আটকে গেছিল। এই ফুলগুলো মনে হয় এবার সময় শেষ হয়ে আসছে, সে শুকিয়ে যাচ্ছে। বেল ফুলের কুড়ি হয়েছিল, এখনো অবধি ফেগুনো ফোটেনি, সবে বড় বড় হচ্ছে একটু আধটু। এই গাছেও ফুল ফুটেছে, টগর ফুলও মোটামুটি সব গাছেই বড় বড় হচ্ছে। এই বেল গাছটাতেও কুড়ি এসছে, দেখো এই বেল গাছটাও কুড়ি এসছে, ছোট ছোট কুড়ি এসছে। আসেনি এখনো এই গন্ধরাজ ফুল গাছে কোনো ফুলের কুড়ি। আর আমার একটু বিরক্ত হচ্ছে কি বলতো, পুরো নাকটা না একটা। আর এই গাছটা তোমরা কেউ বললে না কিন্তু এটা কি গাছ, তোমরা চিনতে পারছো কিনা আমি তো নিজেও জানি না এটা কি গাছ। যাই হোক, গোলাপ ফুল গাছের পাতাগুলোই জাস্ট দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের লেবু গাছে লেবু এলো কি না এবার দেখি। এই দেখো এখানে একটা ছোট্ট ছোট্ট পুচকি এসছে, পুচকি আর তো আসেনি, আর আসেনি। আর এই দেখো এই মিয়াও বসে কি করছে, দেখো খেলা করছে। এটার কাছে কিন্তু অনেক ফুল ফুটেছে, মানে পাশের বাড়ির কাছে অনেক ফুল, দেখো কত ফুল। আর এই দেখো মিয়াও। তো চলো দেখি, লেবু আসতে দেরি আছে। জবা গাছেও কোনো ফুল ফোটেনি আজকের, কুড়ি এসছে 2 3টে, তবে এগুলো ফুটতে অনেক টাইম লাগবে। ও হ্যাঁ, এই যে গাছটা দেখো, এই জবা গাছটা দেখেছো? এই জবা গাছটা হচ্ছে বৌদিকে স্কুল থেকে একজন টিচার গিফট করেছে। তো বৌদি বললো এই জবা গাছটায় নাকি, না বলবো না, এই গাছটায় ফুল ফুটুক তারপর তোমাদের দেখাবো। এটা একটু আলাদা রঙের ফুল হবে, মানে জবা হবে, তো আমাদের মতন মানে এইসব নয়, একটু আলাদাই হবে। আমি জানি না, আমিও দেখবো যখন, তোমাদেরকে যদি থাকি এ বাড়িতে বা দেখা যায় তখন অবশ্যই তোমাদের দেখাবো, এটা শেয়ার করব। এটা তোমাদের কাছে সারপ্রাইজ রইলো, ঠিক আছে? এই গাছটা তোমরা যদি দেখে গাছটা দেখে বলতে পারো যে এই গাছে মানে এই জবা গাছটায় কি রঙের ফুল ফোটে, তাহলে তোমরা যদি জানো বা তোমরা যারা ফুল ভালোবাসো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এই যে জবা গাছটা, এই গাছটাতে কি রঙের ফুল ফুটতে পারে। আমি তোমাদের অনেকগুলো রঙের ফুল জবা ফুল দেখিয়েছি, যেরকম ধরো আলতা জবা দেখিয়েছি, হলুদ জবা দেখিয়েছি, লাল জবা দেখিয়েছি, আমাদের ইন্ডিয়ান জবা দেখিয়েছি। এটা পাকিস্তানি না উড়িয়া আমি জানি না, কিন্তু এই জবাটা তোমরা বলতে হবে যে কি জবা ফুটতে পারে, এটা আমাকে জানিও। আর যদি না জানো তাহলে আমি পরে তোমাদের ফুটলে তখন জানিয়ে দেবো। তো চলো মানে আমিও জানি না, বৌদি বলে এটা একটা আলাদা জবা, এটা ফুটবে যখন তখন দেখবি। তো আমিও তাই করলাম তোমাদের সাথে, যেটা ফুটবে যখন তখন। আর যদি জেনে থাকো যারা তোমরা ফুল প্রেমী বা ফ্লাওয়ার প্রেমী হয়ে থাকো, তাহলে আমাকে অবশ্যই জানিও যে এই গাছটাতে কী রঙের ফুল ফুটতে পারে।
তো কত রকম জবা তোমরা চেনো আমি জানি না, আমি তো প্রথমবার মানে অনেক অনেক রকম ফুল দেখে অনেকবার অবাক হয়ে যাই, যেরকম রঙেরও ফুল হয়। তো চলো, প্রচণ্ড রোদ, আমি রোদে বসে বসে পুরো ঘেমে গেলাম তোমার সাথে গল্প করতে করতে। তো চলো বন্ধুরা, জামা কাপড়গুলো মেলে নিচে যাই, আবার বৌদি বেরোবে একটু, স্কুল নেই আজকে, একটা খাতা আনতে যাবে, ওই এইচএস এর খাতা আনতে যাবে না দিতে যাবে আমি ঠিক জানি না। তো চলো ওইটা যাবে বৌদি, তখন তো লাগবে আমাকে। তো কাপড়গুলো মেলে নিচে যাই, পরে দেখা হচ্ছে। কালকে নিয়ে গেলাম দুটো রেখে গেছিলাম, 3টে। দেবলা খায়নি, দেবলা টাটকা রুটি খেয়েছে, সেগুলো ছিল, সেগুলো সেকলাম। কালকে 2টো ছিল, সেটা সেকলাম। হ্যাঁ, বৌদিকে দিলাম 2টো কালকেকার, আর আমি খাচ্ছি। তাতাই রুটি খেয়েছে, আটা রুটি, টাটকা রুটি বাটার দিয়ে, আর 2টো ডিম পোচ করে দিয়েছিলাম, খেয়েছে। তো বন্ধুরা, টিফিন হয়ে গেছে, এখন চায়ের বাসন কটা মাত্র আছে, কটা মাজা হয়ে গেছে। ভাল লাগছে না, শরীরটা না একটু ম্যাচ করছে, কেন বুঝতে পারছি না, মানে জ্বর আসবে কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু একটু কেমন লাগছে আমার। তো ভীষণ ডাস্ট অ্যালার্জি হচ্ছে, প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি হচ্ছে আমার। এত ধুলোতে এত কষ্ট হচ্ছে না, ধারণা করতে পারবে না, মানে একটু ধুলো আমার জন্য ক্ষতিকর। নাকে মাস্ক পরে যাওয়া আসা করছি, তাও দেখছি আমার হচ্ছে না, মানে এমন হচ্ছে না, শরীর চৌমুখ সব টানছে। তো চলো, আমি ভাবছি একটা ওষুধ খেয়ে নিই, খাবার খেয়ে নিয়েছি, ভাবছি একটা ক্রোসিন খাই, কারণ আমার মনে হচ্ছে ভেতর দিয়ে একটা প্রবলেম হতে পারে। তো চলো এগুলো কটা মাজি, এগুলো মাজা হয়ে গেছিলো আগেই, অনেক বড় বাসন আজকে ছিল। তো চলো করে নিই, তারপর আসছি। হ্যালো বন্ধুরা, সবাই কি করছো? আমি এখন চা খেলাম। দেখতে এখন ভিখারি মতন হয়ে গেছে না আমাকে, কেন বলো তো? কি হবে, একটা বাটি নিয়ে বসে গেলেই লোকে ভিক্ষে দেবে, এরকম অবস্থা। তো যাই হোক, বাটির জন্য বাটি ধুচ্ছি আর কি, বাটি নিতে হবে তো ভিক্ষের জন্য, তো বাটি ধুচ্ছি। বাটির সাথে ডিমও আছে, আসলে ডিমটা সেদ্ধ করলাম, এখন সেটাকে ঠান্ডা করছি। তো আমাকে আমার দিদা বললো, দিদা না কেউ একটা, দিদা না বৌদিকে একটা বলেছে তোকে দেখতে ভীষণ বিচ্ছিরি হয়ে গেছে। আমার তা শুনে খুব দুঃখ হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে কি দিদার খাবার রেডি করার সময়, বাজে ঘড়িতে 1:30। তো আমি একটু চা খাচ্ছিলাম, চা খেলাম, চা খেয়ে চলে এসেছি। মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল, চশমাটাও পরে নিয়েছি। তো এখন হচ্ছে চলো দিদার খাবার রেডি করে, দিদার খাবারটা আগে দিয়ে নিই, তারপরে বাদবাকি কাজ সারবো। বাদবাকি কাজ কি সারবো, তো আগে বৌদিরা আসুক, তাদের খাবারটা আবার বাড়বো, তারপরে আমাদের এগুলো সব পরিষ্কার করবো। দেখি কখন কে আসে, সেই বুঝে আমি কাজকর্ম সারবো। তো এখন চলে এসেছি প্লেট নিয়ে হাতে, দিদার খাবার রেডি করতে হবে। ধরো 1:30টার মধ্যে দিদাকে খেতে না দিলে দিদার হজম হয় না। কালকে শরীরটা খুব খারাপ করেছিল দিদার, সন্ধ্যেবেলা প্রচণ্ড বমি টমি করে একসার হয়েছিল, মানে ভীষণ শরীরটা আর কি খারাপ হয়েছিল। যাই হোক, তো বয়স্ক হলে যা হয়, রোজই কিছু না কিছু লেগেই থাকে। তো ওনার এখন কিছু বলারও নেই, কিছু করারও নেই, কেননা ওনার যা বয়স, এই সময় শরীর এরকম খারাপ হতেই থাকবে। প্রেশার বেড়ে যাচ্ছে, প্রচুর প্রেশার বেড়ে গেছিলো দিদার, সেই জন্য শরীরটাও খুবই খারাপ করেছিল সন্ধ্যের থেকে। তো চলো এখন আমার দিদার খেতে দেবো, দিদার খাওয়াটা গুছিয়ে নিই, তারপরে বৌদি আসলে তারপর ওরা কখন কে খায় সেই বুঝে কাজকর্ম সারবো। এখন ছাদে যাইনি একবারও, কারণ সেই কাপড় জামা মেলে এসেছি, আর যাওয়া হয়নি। তো ভাবছি দিদার খাওয়াটা দিয়ে তারপরে একবার ছাদ থেকে ঘুরে আসবো। তো চলো রেডি করে নিই, বেশি দেরি করে লাভ নেই, তো পরে আসছি। এসে গেছি ছাদে, কি রোদ ওদিকটা দেখো, আমি যেতে পারছি না, ভয় এদিকে পালিয়ে এসছে। তো যাই হোক, খুব রোদ। দেখছি আমাদের কাছে তো আমের বোল আসেনি, ওই পাশের বাড়ির লোক গাছে আমের বোল এসছে কিনা, এসছে খানিকটা, আমাদের কাছে আসেনি। তো আমাদের গাছ নয় যদিও, এটাও পাশের বাড়ি, মানে আমাদের
গায়ে মানে আমাদের বৌদিদের গায়ে লাগোয়া যে বাড়িটা তাদের, কিন্তু এ তো ছাদে অনেকটা আমাদের পুরোটাই চলে আসে তো না, আমাদের হয়ে যায়। তুমি জানোই, তোমরা সবাই জানো যে আমি সবটাই নিজের বলেই মনে করি, আমার বাবার সম্পত্তি সব। তো যাই হোক, বৌদি যখন বলে যে এটা আমার বাড়ি, এটা আমার, তো যে কারণেই হোক আমাদেরই সব কিছু, তাই না? তো এখন কথা হচ্ছে যে আমের বোল কেন এলো না এবছরে। আগের বছর প্রচুর আম দিয়েছিল বলে এবছর তাহলে আম খাওয়া হবে না আমাদের, কি জানি। কাঁচা আম তো খেতাম, পাকা আমগুলো খুব একটা ভালো হয় না, ভ্যাদ ভ্যাদে হয়ে যায়, পোকা হয়ে যায়, কিন্তু কাঁচা আম তো খাওয়া যায়। প্রচুর কাঁচা আম আগের বছর খেয়েছিলাম আমরা, প্রচুর, সবাইকে দিয়েও ছিলাম। অনেকবার আম পাড়া হয়েছে, তোমরা সবাই জানো, যারা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো যে আগের বছর আমি, তাতাই, বৌদি, দিদাও অবধি এসছিল। তখন দিদার শরীর খারাপ, তখন আমি সবে এসছি, কিন্তু তখন দিদা প্রথম ছাদে আসা ধরলো। তারপরে গরমকালে, এই শীতকালে পুরো শীতটাই প্রায় এসছিল। তারপরে এখন অসুস্থ হয়ে যাবে, তার আসতে পারে না, কিছু করার নেই। তো চলো, আমার কাপড় জামা তোলা হয়ে গেছে, শেষ। তো চলো যাই নিচে, কাপড় জামা তোলা হয়ে গেছে। আর রোদ্দুরে আসবো না জানি না, এমনিতেই আমরা কদিন দীঘায় গিয়ে পুরো কালো কালো হয়ে গেছিলাম। ওই বাড়িটাতে মনে হচ্ছে যে বিয়ে বাড়িটারই হবে, কেননা দেখছি প্রচুর লোকজন, দুপুরবেলা খাওয়া টাওয়া হচ্ছে মনে হয়, দেখা যাচ্ছে একটু আধটু আর কি। আমি এইসবই করি আর কি, কোথায় কি হয়েছে সেটাই দেখার জন্য। না, ওই যে মেশিনটা চলে না, রান্না হয়, হু করে আওয়াজ হচ্ছে, আর ওখানে সাজিয়ে হচ্ছে সামনেটা, সেই জন্যই বলছি। তো চলো নিচে যাই, দেখাচ্ছে দেখি। তো বন্ধুরা, আমি আবার চলে এসেছি রান্নাঘরে। আমাদের দুধ ফুটছে টপক টপক করে, ফুটে গেল বলে কথা। খুব বদমাইশ, নাহলে না চোখের আড়াল হলেই পড়ে যাবে। চা বানালাম সবার জন্য, দুধটা ফুটিয়ে নিলাম, চাটা বানালাম। এখন অবধি আটাটা মাখিনি, আটাটা মাখবো। তো এই যে আমরা দিদার চা, বৌদির চা সব রেডি করেছি। তো চলো সবাইকে চাগুলো দিয়ে দিই, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, জাস্ট বাড়ি ঢুকছি। আসলাম, দু জায়গায় কাজ ছিল একটুখানি, মানে ওই যে কানেরটা নিয়েছিলাম, মনে আছে তোমাদের কি জানি না, একটা কানের ভেঙে গেছে, সেই কানেরটা নিয়ে একটু একটু করে টাকা দিচ্ছি সেখানে। তো সেই টাকাটা দেওয়ার ছিল, সেখানে গেছিলাম। আর এক জায়গায় বোনের একটা কাজ ছিল, সেটা করলাম। তারপরে আসলাম, আসার সময় আশার সাথে দেখা হলো, তারপরে আসার আমি দুজনে গল্প করতে করতে চলে এলাম। তো এখন বাড়ি ঢুকছি। আমি ভেবেছিলাম আজকে সিটি গোল্ডের দিদিটা আসবে, যে আমার ওই হাতের ওইটা রং চটে গেছে, চেঞ্জ করব। তো শুনলাম আসবে না, ওনার শরীরটা একটু ভালো নেই। তো সেই জন্য আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, 9:15 বাজে, জাস্ট বাড়ি ঢুকছি। এখনও ড্রেস কিছু চেঞ্জ করিনি। তো চলো চেঞ্জ করে নিই, জামা কাপড় চেঞ্জ করে তারপরে পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, অনেকদিন পর আশাদের বাড়িতে চা খেতে এসেছি। যে আশার মা দুজনেই বসে আছে, আশাও চা খাচ্ছে, আমিও খাচ্ছি। তো স্কুলে 1 ঘন্টার জন্য, শুক্রবারে 1 ঘন্টা এরা গল্প করছে এখন। গুগল মানে ওর মা যা কাজ করে, তার বাচ্চারা স্কুলটা ভর্তি হয়েছে নতুন, তো সেই স্কুলের নিয়ে কথা হচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে বাড়ি যাব, ঘরে যাব, তারপর পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, খাওয়া নিয়ে চলে এসেছি। আমার খাবারে আছে রুটি, লাউ চিংড়ি, দাঁড়া 1 মিনিট, অন্ধকার অন্ধকার লাগছে। হ্যাঁ, রুটি, লাউ চিংড়ি, আর এটা মনে হয় আশা একটা বড়া দিয়ে দিয়েছে এর ওপরে। আর এই মাছের কাটানা কি করেছিল বোন, তাই নিয়ে এসেছি। আর আশারা দেখো মাছের তেলের বেগুনের চচ্চড়ি খাবার বাড়ছে ওর বরের, কাকিমা খেতে বসে গেছে। চলো আমিও খেয়ে নিই, পরে আসছি। আর কি, তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে চলে এসেছি। অনেক রকম খাবার খেয়েছি, পেট আইঢাই হয়ে গেছে। তো চলো এখন যা শুতে হবে, 11:30 বাজে।
তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা আজকে জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে দেখো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট।